বাংলাদেশের কার কমিউনিটি দিন দিন বাড়ছে। বর্তমানে নতুন নতুন সুপার কার ইম্পোর্ট করা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের দুইটি ধনী শহর ঢাকা এবং চট্টগ্রামে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের সুপার কার এবং স্পোর্টস কার। আজকের এই ভিডিওতে বাংলাদেশের রাস্তায় চলা সেরা সুপার কারগুলি দেখতে চলেছে। তো বাংলাদেশের রাস্তায় কোন কোন সুপার কার চলেছে এবং আপনার কাছে কত টাকা থাকলে আপনি এই গাড়িগুলো ইম্পোর্ট করতে পারবেন সেই সবকিছু জানবেন আজকের এই ভিডিওতে। নাম্বার 1, টয়োটা সুপ্রা MK5। বিশেষ করে বাংলাদেশের তরুণদের মধ্যে এই গাড়িটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। টয়োটা নামটি শুনলে আমাদের চোখের সামনে ভাসে টয়োটা করোলা কিংবা টয়োটা প্রিমিও, কিন্তু টয়োটা সুপ্রা গাড়িটি এই গাড়িগুলো থেকে একেবারে ভিন্ন। পুরো পৃথিবীতে টয়োটা সুপ্রা MK5 একটি রেসিং গাড়ি হিসেবে পরিচিত। বাংলাদেশের চট্টগ্রামে এবং ঢাকাতে প্রায়শই এই MK5 গাড়িটি দেখা যায়। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.7 সেকেন্ডে। গাড়িটির আন্তর্জাতিক প্রাইস হচ্ছে 70 লক্ষ টাকা। তবে বাংলাদেশ সরকারের ট্যাক্স মিলিয়ে আপনাকে 3 থেকে 4 কোটি টাকা খরচ করতে হবে। 2 নম্বরে রয়েছে ম্যাকলারেন অর্তুরা। ম্যাকলারেনের এই গাড়িটি বাংলাদেশে বেশ কয়েকবার দেখা গিয়েছে এবং মাত্র কয়েক মাস আগেই এই গাড়িটি ইম্পোর্ট করা হয়েছে। বাংলাদেশের শৌখিন কিছু ইম্পোর্টাররা ম্যাকলারেন অর্তুরা ইম্পোর্ট করেছে। ঢাকার গুলশানে প্রায়শই এই গাড়িটি দেখা যায়। তো যাই হোক, গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 330 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে এটি আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে আর আপনি কিছু দেখতে পাবেন না। এবং গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে 2.9 সেকেন্ডে। গাড়িটি যদি আপনি বাংলাদেশে ইম্পোর্ট করতে চান তাহলে ভ্যাট সহ মোটামুটি 10 কোটি টাকা খরচ করতে হবে। কিন্তু ভারতে এই গাড়িগুলো অ্যাভেলেবল রয়েছে। ভারতে গাড়িগুলোর মূল্য 2 থেকে 3 কোটি রুপি হবে। তিন নম্বরে রয়েছে ফেরারি 296 GTB। ফেরারি কোম্পানির একটি মাস্টারপিস হচ্ছে ফেরারি 296 GTB। 2023 সালে বাংলাদেশে গাড়িটিকে ইম্পোর্ট করা হয়েছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে ঢাকার একটি বড় কোম্পানি এই গাড়িটি ইম্পোর্ট করেছে। পুরো পৃথিবীতে গাড়িটি মাত্র 200 পিস তৈরি করা হয়েছে। এর মধ্যে কয়েকটি গাড়ি বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে। বাংলাদেশের উত্তরা, গুলশান, বনানী এবং ধনী এলাকাতে এই গাড়িটি প্রায়শই দেখা যায়। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 300 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 2.9 সেকেন্ডে। আন্তর্জাতিক বাজারে গাড়িটির মূল্য প্রায় 4 কোটি টাকা। তবে বাংলাদেশে আনতে গেলে ভ্যাট সহ 10 থেকে 15 কোটি টাকা পড়বে। বন্ধুরা, বাংলাদেশে সুপার কার তেমন একটা দেখা যায় না। তার কারণ হচ্ছে বাংলাদেশে সিসি লিমিট বেঁধে দেওয়া হয়েছে। আর এই কারণে সুপার কার প্রেমী মানুষেরা তাদের সুপার কারগুলো বাংলাদেশের রাস্তায় ভালো মতো চালাতে পারে না। এছাড়া বাংলাদেশে তেমন কোনো স্পেশাল রাস্তা নেই যে রাস্তাগুলোতে সুপার কার চলতে পারে। তবে ইদানিং বেশ কয়েকটি বড় বড় রাস্তা তৈরি করা হচ্ছে যেখানে সুপার কার প্রেমী মানুষেরা তাদের সুপার কারগুলো চালাতে পারবে। তো যাই হোক, 4 নম্বরে রয়েছে BMW i8। BMW কোম্পানির একটি অসাধারণ ডিজাইনের গাড়ি হচ্ছে BMW i8। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। তাছাড়া গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3 সেকেন্ডে। মজার ব্যাপারটি হচ্ছে গাড়িটি চার্জ এবং পেট্রোল দুইটির মাধ্যমে চলতে পারে। মানে এটি একটি হাইব্রিড গাড়ি। ফুল ব্যাটারি চার্জ দিয়ে এটি সর্বোচ্চ 37 কিলোমিটার যেতে পারবে। আন্তর্জাতিক বাজারে গাড়িটির মূল্য 1,50 লক্ষ টাকা। তবে বাংলাদেশে আনতে গেলে গাড়িটির মূল্য 8 কোটি টাকা পড়ে যাবে। 5 নম্বরে রয়েছে ফোর্ড মাস্টাং জিটি। ফোর্ড কোম্পানির এই মাস্টারপিস গাড়িটি বেশ কয়েক বছর আগে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি এখন বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। গাড়িটি ক্রয় করতে আপনাকে সরকারকে ভ্যাটও দিতে হবে না। বাংলাদেশের বেশ কিছু শোরুমে গাড়িটি অ্যাভেলেবল রয়েছে। গাড়িটির বিভিন্ন ডিজাইন অনুযায়ী এর প্রাইস ঠিক করা হয়েছে। এটির সর্বনিম্ন মডেল যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে 80 লক্ষ টাকা খরচ করতে হবে। যদি এটি আপনাকে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হতো তাহলে এই প্রাইজের 3 থেকে 4 গুণ খরচ করতে হতো। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া গাড়িটি 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4 সেকেন্ডে।
নাম্বার 6 পোর্শে 911। পোর্শে কোম্পানির একটি মাস্টারপিস গাড়ি হচ্ছে এটি। পোর্শে কোম্পানির এই মডেলটি বাংলাদেশে বেশ কয়েকবার দেখা গিয়েছে। গাড়িটি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে কিছু শৌখিন ইম্পোর্টারদের দ্বারা। যার কারণে গাড়িটি বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। আপনি চাইলে গাড়িটি কিনতে পারেন এবং এই গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকা। আপনার কাছে যদি এ পরিমাণ টাকা থাকে তাহলে আপনি এই গাড়িটি এখনই কিনতে যেতে পারেন। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 305 কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়িটি স্পিডের জন্য অনেক বিখ্যাত। গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.5 সেকেন্ডে। 7 নম্বরে রয়েছে অডি R8। এই গাড়িটি বিরাট কোহলি ব্যবহার করে থাকে। বাংলাদেশের রাস্তায় এই গাড়িটিকে বেশ কয়েকবার দেখা গিয়েছে। জার্মান ব্র্যান্ডের তৈরি এই অসাধারণ গাড়িটি বেশিরভাগ সেলিব্রিটি ব্যবহার করে থাকে। গাড়িটি বেশিরভাগ জনপ্রিয় তার পারফরমেন্সের কারণে। গাড়িটির অফিসিয়াল এবং আনঅফিসিয়াল কোনো রকম শোরুম বাংলাদেশে নেই। তবে এই গাড়িটি যিনি বাংলাদেশে ইম্পোর্ট করেছেন তার কাছে জিজ্ঞেস করতে হবে গাড়িটি বাংলাদেশে আনতে কেমন খরচ পড়েছে। তবে আমার মনে হয় ভারতের বাজারে যেহেতু এই গাড়িটির মূল্য 2,50,00,000 রুপি, তো সেই হিসেবে বাংলাদেশে আনতে ভ্যাট সহ 10 কোটি টাকা পড়ে যাবে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 320 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.5 সেকেন্ডে। এরপর 8 নম্বরে রয়েছে নিশান GTR। ড্রাগ রেসের কিং হচ্ছে নিশান GTR। এটি হচ্ছে জাপানিজ মাস্টারপিস। এই গাড়িটি স্পিডের দিক থেকে কাওয়াসাকি নিনজা H2R-কে হার মানিয়েছে। এটি হচ্ছে আমার পছন্দের একটি গাড়ি। এই গাড়িটিকে এক কথায় গতির দানব বলা হয়। বাংলাদেশের রাস্তায় এ পর্যন্ত বেশ কয়েকটি নিশান GTR দেখা গিয়েছে। নিশান GTR এর ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 2,20,00,000 রুপি। বাংলাদেশে গাড়িটি আনতে গেলে 7 থেকে 8 কোটি টাকা খরচ পড়ে যাবে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 350 কিলোমিটার প্রতি ঘন্টা। মজার ব্যাপারটি হচ্ছে গাড়িটি 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 2.5 সেকেন্ডে। এরপর 9 নম্বর গাড়িটি হচ্ছে ফেরারি 458 ইটালিয়া। ফেরারি কোম্পানির অন্যতম জনপ্রিয় একটি গাড়ি হচ্ছে ফেরারি 458 ইটালিয়া। গাড়িটি তার লুক এবং পারফরমেন্সের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। বাংলাদেশে অনেকবার ফেরারির এই মডেলের গাড়িটিকে দেখা গিয়েছে। গাড়িটিতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটি অনেক শক্তিশালী ইঞ্জিন। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 340 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ভারতের বাজারে গাড়িটির মূল্য হচ্ছে 4 কোটি রুপি এবং বাংলাদেশে গাড়িটি আনতে আপনাকে খরচ করতে হতে পারে 10 থেকে 12 কোটি টাকা। তবে এমনটাও শোনা গেছে এই গাড়িটি বাংলাদেশে আনতে নাকি 16 কোটি টাকা খরচ করতে হয়েছে। 10 নম্বরে রয়েছে মাজারিটি লিভান্তে। গাড়িটি তৈরি করেছে ইটালিয়ান অটোমোবাইল কোম্পানি। গাড়িটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ডিজাইন অসাধারণ। গাড়িটিতে টুইন টার্বো V8 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ফেরারি 458 যেটি ব্যবহার করা হয়েছে সেই একই ইঞ্জিন এখানেও ব্যবহার করা হয়েছে। এটিতে রয়েছে অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3 সেকেন্ডে এবং সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। বাংলাদেশে গাড়িটির মূল্য কত তা ঠিক মতো জানা যায়নি, তবে বিভিন্ন সোর্স থেকে আমি জানতে পেরেছি গাড়িটির মূল্য হচ্ছে 3 কোটি টাকা। 11 নম্বরে রয়েছে রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি। গাড়িটি একটি অসাধারণ SUV হিসেবে পরিচিত। ভারতীয় মালিকানাধীন ল্যান্ড রোভার তৈরি করেছে এই রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি। এটিকে বলা হয় পৃথিবীর সব থেকে পাওয়ারফুল SUV। গাড়িটি লাক্সারি প্লাস হাই পারফরমেন্স দিয়ে থাকে এবং বাংলাদেশের ভিআইপিরা এবং সিআইপিরা এই গাড়িটি ব্যবহার করে থাকে। বাংলাদেশের রাস্তায় বেশ কয়েকবার এই রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি দেখা গিয়েছে। এত ভারী হওয়া সত্ত্বেও গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4.3 সেকেন্ডে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 280 কিলোমিটার প্রতি ঘন্টা। বাংলাদেশে এই SUV কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে 3 কোটি টাকা। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন বাংলাদেশের রাস্তায় কি কি সুপারকার চলেছে। এর মধ্যে কোন গাড়িটিকে আপনি সব থেকে বেশি পছন্দ করেন সেটির নাম কমেন্ট করে জানান। আর আরেকটি ব্যাপার হচ্ছে গাড়িগুলোর প্রাইস কিন্তু অনলাইন থেকে নেওয়া হয়েছে, তাই গাড়িগুলোর প্রাইস একটু এদিক ওদিক হতে পারে। আপনারা এই বিষয়টি একটু অ্যাডজাস্ট করে নিন। তো লিস্টে থাকা গাড়িগুলোর মধ্যে আপনি কোন গাড়িটি নিজের চোখে দেখেছেন সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।